হযরত ওমর বলেন, আবু উবাইদা, আজকে তুমি ছাড়া অন্য কেউ যদি আমাকে এই কথাটা বলতো, তোমাকে আমি মাফ করে দিলাম, কারণ তোমার মাধ্যমে ইসলামের অনেক জায়গায় বিজয় হয়েছে, অনেক যুদ্ধে তুমি জয়ী হয়েছ। তাহলে তাকে আমি এমন শিক্ষা দিতাম, অনাগত উম্মতরা বুঝতো অন্যায় কথা বলার কি শাস্তি হতে পারে। আমার কোনো কাজে বাধা দিও না, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। আবু উবাইদাকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট ওমর গোলামকে উটের উপর বসিয়ে বসিয়ে রোমানদের সামনে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না মিয়া। তথাকথিত নারী কমিশনকে বুঝাইয়া দিতে চাই, ইসলাম এই দেশে বৈষম্য তৈরি করে নাই। ইসলাম এসেছে মানুষে মানুষে বৈষম্য দূর করার শিক্ষা দিতে। ইসলাম রাজা প্রজার বিভেদকে বিশ্বাস করে না। ইসলাম ধনী গরিবের পার্থক্যকে বিশ্বাস করে না। ইসলাম মানুষ হিসেবে নারী পুরুষ সবাইকে সমান চোখে দেখে কথা বলে, ঠিক কিনা? এদের পায়ে তারা হলো 1971-এর পরে স্বাধীনতা যুদ্ধের স্পিরিটকে সম্পূর্ণ বদলিয়ে দিয়ে যেমন ভারতের মদত পুষ্ট হয়ে ভারতের সংবিধানের আঙ্গিকে এই দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ ঢুকিয়ে দিয়ে একটি অবিশ্বাস্য আর নাস্তিক রাষ্ট্র গঠন করার যে পায়ে তারা ছিল, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের পর থেকে বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করার মাধ্যমে এই দেশ বিশ্বাসীদের দেশ, এই দেশ আস্তিকদের দেশ, এই দেশ একত্ববাদ আর তাওহীদের দেশ, এইটাকে উপড়ে ফেলে আবার সেই ভারতের মতো ধর্মনিরপেক্ষ মতবাদের দেশ বানানোর জন্য সংবিধান থেকে তারা বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার সুপারিশ করছে। খোদার কসম, অতীতের কোন শাসক সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার দুঃসাহস দেখায় নাই। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই নারী সংস্কার কমিশনের দুর্নীতিবাজ পায়তারাকারী আর চক্রান্তকারীদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের আওতায় না আনে, খোদার কসম এমন আন্দোলন হবে সরকারের টনক নড়ে যাবে। কথা বলে, ঠিক কিনা? আশ্চর্য হয়ে যাবেন, তারা তলে তলে এমন ষড়যন্ত্র করছে। তারা নীতিমালার মধ্যে লিখেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। আরো জোরে বলা যায় না? এক, বুঝছেন? 2 নম্বর বলেছে, পতিতালয়ের যারা পতিতাবৃত্তি করে যৌনকর্মী আছে, এরাও তো শ্রম দেয়, এরাও তো কষ্ট করে। সুতরাং অন্যান্য শ্রমিকদের যেভাবে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে, পতিতালয়ের যৌনপল্লীর যৌনকর্মী নারীদেরকেও তাদের শ্রমের মর্যাদা দিয়ে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? যেই সমস্ত নারী কমিশনের, নারী সংস্কার কমিশনের এই সমস্ত মাথা মোটা মাথা পছা এই কমিশনের সদস্যরা যৌনপল্লী আর পতিতালয়ের শ্রমকে শ্রমিকের মর্যাদার স্বীকৃতি দেওয়ার আবেদন করে, আমি প্রফেসর ইউনূস সাহেবকে বলবো সবার আগে ওই নারীদেরকে ওই সকল পতিতালয়ে শ্রম দেওয়ার জন্য পাঠানো হোক। কথা বলে, ঠিক কি? এতই যদি এই শ্রমের এত মায়া থাকে তো তোমরা কালকের থেকে এখানে জয়েন করো। আর জোরে কোন? কি মনে করেন, যদি বাংলাদেশের পতিতাবৃত্তিকে যৌনকর্মকে যদি শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, যদি একটা আইন পাশ করা যায় যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আজকে রাস্তার একটা কুকুর যেভাবে কোথায় রাত যাপন করবে কেউ বাধা দেয় না, কোনো নীতিমালা নাই, সে কার সঙ্গে থাকবে এর জন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই। আগামী দিনে যদি তারা এই আইন পাশ করে শরীর আমার, সিদ্ধান্ত আমার, তাহলে আমার মুসলিম মারা, স্কুল কলেজের মেয়েরা, আমার বোনেরা, তারাও তাদের শরীরকে যত্র তত্র রাস্তার বাজারের কুকুরের মতো বিক্রি করবে। পাড়ায় পাড়ায় পতিতালয় গড়ে উঠবে, যৌনকর্মীরা ভরে যাবে
দেশ, তখন এই দেশ হয়ে যাবে জারদ সন্তানের দেশ, এই দেশ হয়ে যাবে উলঙ্গর বেহায়াপনার দেশ। ধীরে ধীরে ইসলামকে উপড়ে ফেলে নাস্তিক আর বেঈমানের দেশ হয়ে যাবে। খোদার কসম, আলেমরা বেঁচে থাকতে 5ই আগস্টের সেই আন্দোলনকারী ছাত্র জনতার, তৌহিদি জনতার স্পিড বেঁচে থাকতে, উলামায়ে কেরাম বেঁচে থাকতে, শাইখে চরমোনাই বেঁচে থাকতে এমন অবৈধ আইন বাংলার জমিনে করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা, ইহুদিদের দালালেরা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, গত দিনের নায়েবে আমির সাহেবের বক্তব্য টপ টু বটম আমি শুনেছি। আমরা হযরতের সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে আমরাও জানিয়ে দিতে চাই, যদি অনতি বিলম্বে সেই নারী সংস্কার কমিশনের সমস্ত নীতিমালা বাজেয়াপ্ত করা, যারা এই কমিশন গঠন করেছে তাদের এই কমিশনকে স্থগিত করা এবং তাদেরকে উপযুক্ত গ্রেফতারির মাধ্যমে শাস্তি যদি কার্যকর না করা হয়, এমনকি যেই সমস্ত উপদেষ্টারা এই সমস্ত ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, চরিত্র বিরোধী, দেশ বিরোধী আইন করেছে তাদেরকে যদি বরখাস্ত না করা হয়, যদি ত্বরিত ব্যবস্থা গ্রহণ না করা হয়, আগামী দিনে এমন আন্দোলন হবে, এমন আন্দোলন হবে, আপনাদের ঠিকানাও পূর্বসূরীদের চাইতে ভিন্ন কিছু হবে না। কথা বলে ঠিক কিনা? তারা সুপ্রিয় ভাইরা, আমি কথা লম্বা করছি না, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। নায়েবে আমির সাহেব এবং চরমোনাই পীর সাহেব হুজুর সহ আজকের ইসলামী সংগঠনগুলো সব এক হচ্ছে। আমাদের প্রাণের দাবি হলো সকল আহলে হক ইসলামী সংগঠনগুলো এক জায়গায় হবে, একীভূত হবে, একসাথে আমরা থাকব। তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি ইসলামী সব সংগঠন একীভূত হয়ে যায়, আমরা তাদের পাশে থাকবো বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।